মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে ফিরে এসেছি ক্লাস 12 সিরিজের নতুন ক্লাস নিয়ে। আজকে আমাদের টপিক নিউট্রাল পয়েন্ট। নিউট্রাল পয়েন্ট হচ্ছে নিরপেক্ষ বিন্দু। মেকানিক্সে নিরপেক্ষ বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে ক্রিয়াশীল বলের সমষ্টি শূন্য হয়ে যায়। অর্থাৎ একটি বিন্দুতে যদি অসংখ্য বল কাজ করে, সেই বলগুলির ভেক্টর সমষ্টি অর্থাৎ নেট ফোর্স যদি শূন্য হয়ে যায়, তবে সেই বিন্দুকে বলা হচ্ছে নিরপেক্ষ বিন্দু। এবার আমরা আসি তড়িৎ বিজ্ঞানে। তড়িৎ বিজ্ঞানে নিউট্রাল পয়েন্ট অর্থাৎ নিরপেক্ষ বিন্দুটা কি না, তড়িৎ বিজ্ঞানের নিউট্রাল পয়েন্ট হচ্ছে, ধরো দুটো আধান আছে, দুটো আধান, একটা হচ্ছে Q1 আধান আর একটা হচ্ছে Q2 আধান। এই Q1 Q2 আধান পরস্পর কি হচ্ছে না, কিছু দূরত্বে অবস্থান করছে, পরস্পর ধরো r দূরত্বে অবস্থান করছে। এবার বলছে কি এই আধানটি নিউট্রাল পয়েন্ট কোথায় অবস্থান করবে, অর্থাৎ দুটোই কিন্তু ধনাত্মক আধান, দুটোই ধনাত্মক আধান। এই সম আধানের ক্ষেত্রে নিউট্রাল পয়েন্ট কোথায় থাকবে না, যদি আমি ধরি যে এই আধান দুটির মাঝখানে এই পি বিন্দুতে একটা নিউট্রাল পয়েন্ট থাকবে। নিউট্রাল পয়েন্ট বলতে এই বিন্দুতে যদি কোনো আধান রাখা হয়, সেই আধানের উপর ক্রিয়াশীল মোট বল কি হবে, শূন্য হবে। অর্থাৎ Q1 আধান এর উপর কি রকম বল প্রয়োগ করবে, এটাও পজিটিভ প্লাস কিউ আধান রাখা হয়েছে ধরো, তো প্লাস কিউ আধান রাখার কারণে কিছু এই প্লাসে প্লাসে সমাধান কি বিকর্ষণ করবে, এদিকে F1 বল প্রয়োগ করবে, Q2 কি করবে, এইদিকে তার বিপরীত দিকে এদিকে বিয়োগ বল প্রয়োগ করবে। ফলে কি হবে, ওই বিন্দুতে কিন্তু যদি F1 আর F2 সমান হয়ে যায়, তাহলে কিন্তু ওইটাই নিউট্রাল পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, কি বলছি না, সমাধানের মধ্যবর্তী অঞ্চলে মানে সংযোগকারী রেখার মাঝখানে কিন্তু নিউট্রাল পয়েন্ট অর্থাৎ নিরপেক্ষ বিন্দুটা অবস্থান করছে। এবার কথা হচ্ছে যে এই নিউট্রাল পয়েন্টটা এই Q1 থেকে ধরি x দূরত্বে নিউট্রাল পয়েন্টটা অবস্থান করছে। তো এই x এর দূরত্ব নির্ণয়টা হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু নির্ণয়ের মূল কাজ। তো কি করবো এবার, আমি কি বলছি না, এখানে ক্রাইটেরিয়াটা কি না, ওই আধানটির ওপর প্লাস কিউ আধানটির ওপর ক্রিয়াশীল মোট বল কি হবে, শূন্য হতে হবে। দেখা যাচ্ছে যে প্লাস কিউ আধানটির উপর মোট দুটি বল ক্রিয়া করছে, প্লাস Q1 আধান দ্বারা F1 বল এবং প্লাস Q2 আধান দ্বারা F2 বল তার উপর ক্রিয়া করছে। এবার কি হচ্ছে ক্রাইটেরিয়া না, F1 ইকুয়াল টু F2। আমরা আগের ক্লাসে কুলম্বের সূত্র জেনেছি, যে যারা এই আগের ভিডিও দেখোনি চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও। তো কুলম্বের সূত্র থেকে আমরা বল নির্ণয় করা শিখে নিয়েছি। কি না, বল নির্ণয় করা SI তে কি পেয়েছি না, 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার, মানে দুটো বিন্দু যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বল নির্ণয় করা হচ্ছে, সেই দুটো আধানের মান হচ্ছে Q1 Q2। যদি এটা শূন্য মাধ্যমে না করে অন্য কোনো মাধ্যমে করা হয়, তখন সেটা কি হবে 1/4πkε0 Q1 Q2 বাই আর স্কয়ার। তো এখানে কি হচ্ছে, কে এপসাইলনটা কি জন্য এসেছে না, কেটা হচ্ছে যে মাধ্যমে আমি তড়িৎ দ্বারা আকর্ষণ বল নির্ণয় করছি, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা এই দুটোই হচ্ছে এসআই পদ্ধতিতে। যদি আমি এসআই পদ্ধতি না করি, তখন কি হবে না, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে এই কোনো ধ্রুবক থাকবে না, ডাইরেক্ট Q1 Q2 বাই আর স্কয়ার বসবে। এবং যদি কোনো মাধ্যম হয়, সেখানে 1/k, কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, Q1 Q2 বাই আর স্কয়ার বসবে। ঠিক আছে, তো এই সূত্র অনুসারে আমরা কি বলছি না, নিউট্রাল পয়েন্টে গেছে প্লাস কিউ আধানের উপর মোট প্রযুক্ত বল, প্লাস Q1 আধান দ্বারা প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বলের মানটা হচ্ছে F1। তো সূত্র অনুযায়ী কি হবে না, 1/4πε0 Q1 Q বাই, এবার এই Q1 থেকে Q এর মধ্যবর্তী দূরত্ব কত না x এর স্কয়ার ইকুয়াল টু 1/4πε0 এই প্লাস Q2 আধান দ্বারা Q এর উপর মোট ক্রিয়াশীল বল কত না Q2Q বাই, এবার এই Q2 থেকে Q1 এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে r। তো এই মধ্যবর্তী এই দূরত্বটা কত হবে না, r - x,
অর্থাৎ এই আর তো এখানে পর্যন্ত দূরত্ব, আর থেকে এক্স দূরত্ব এগিয়ে গেলেই আমরা পি বিন্দু পাচ্ছি, তাহলে আর মাইনাস কি হয়ে যাবে এক্স। তো দূরত্ব হচ্ছে আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে কি কি ক্যান্সেল হচ্ছে। এবার দেখো এইদিকেও কিউ বাই ফোর পাই এপসাইলন নট, এখানেও কিউ বাই ফোর পাই এপসাইলন নট কিন্তু উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো কিউ বাই ফোর পাই এপসাইলন নট উভয় পক্ষে ক্যান্সেল হয়ে গেলে থাকছে কি না, এখানে থাকছে কিউ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কিউ টু বাই আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার। আমি যদি বজ্র গুণ পদ্ধতিতে এই কিউ ওয়ানটাকে এখানে নিয়ে আসি আর এইটাকে এখানে নিতে পারি, অর্থাৎ আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কিউ টু বাই কিউ ওয়ান। ঠিক আছে, এবার দেখো এইখানে উপরে ও নিচে উভয় সংখ্যায় কিন্তু স্কোয়ার, যেহেতু আমি আর মাইনাস এক্স বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ টু বাই কিউ ওয়ান। এই স্কোয়ার এদিকে গেলে কি হবে না, আর মাইনাস এক্স বাই এক্স হোল টু ইকুয়াল টু স্কোয়ার এদিকে এলে রুট ওভার হয়ে যাবে কিউ টু বাই কিউ ওয়ান, বা আর কে এক্স দিয়ে ভাগ করলে কি হবে আর মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান। মাইনাস ওয়ান ওইদিকে গেলে কি হবে না, মাইনাস ওয়ান ওইদিকে হবে আর মাইনাস এক্স ইকুয়াল টু রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান, মাইনাস ওয়ান দিকে প্লাস ওয়ান, বা এখানে এক্স সমান কি হবে এক্স এইদিকে এটা এইদিকে চলে আসে, তো আর বাই রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান প্লাস ওয়ান। তো এই এক্সটার মান আমরা এখানে পেয়ে গেলাম। এই এক্সটা কি হচ্ছে না, এই এক্সটাই হচ্ছে নিউট্রাল পয়েন্ট যদি সম আধানের ক্ষেত্রে কিন্তু এটা। তো এই সম আধানের ক্ষেত্রে আমরা নিউট্রাল পয়েন্টের মানটা কিন্তু নির্ণয় করে ফেললাম। অর্থাৎ ওই বিন্দুতে আমি যে কোনো আধান রাখি না কেন, ওই বিন্দুতে উভয় আধান দ্বারা প্লাস ক্যাপিটাল কিউ এবং প্লাস ক্যাপিটাল ওয়ান এই দুটি আধান দ্বারা ক্রিয়াশীল মোট বল কিন্তু পরস্পর সমান এবং বিপরীত হবে, অর্থাৎ পরস্পর ক্যান্সেল হয়ে গিয়ে মোট বল কিন্তু শূন্য হবে। এবার আমরা দেখে নেব যে এই আধান দুটির মধ্যবর্তী আধান দুটি যদি সমাধান না হয়ে কি হয় না বিপরীত আধান হয়, সমাধান না হয়ে যদি বিপরীত আধান হয় তখন এই নিউট্রাল পয়েন্ট কিরকম দাঁড়াবে। তো বিপরীত আধান দেখা যাক, দেখো তো মুছি এটা না, এই বিপরীত আধানটা কিরকম হচ্ছে না, বিপরীত আধান হওয়ার কারণে আকর্ষণ এখানে কিছু দুটোই বিকর্ষণ হচ্ছিল বা দুটোই আকর্ষণ হবে যদি, কিন্তু বিপরীত আধান হলে কি হচ্ছে একটা কি হচ্ছে প্লাস কিউ ওয়ান আধান আর একটা হচ্ছে মাইনাস কিউ টু আধান পরস্পর আর দূরত্বে অবস্থান করছে, অর্থাৎ এই আধান থেকে সেকেন্ড আধানটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, পরস্পর কি হচ্ছে আর দূরত্বে কিন্তু আধানগুলি অবস্থান করছে। তো এক্ষেত্রে যদি আমি এই মাঝখানে এইখানে করে যদি আমি পি বিন্দুতে আধান কোনো নিউট্রাল পয়েন্ট ধরি, তো এখানে কি বললাম একটা প্লাস কিউ আধান রাখলাম, তো কি হচ্ছে প্লাস প্লাস মানে সমাধান পরস্পর কি হয় বিকর্ষণ করছে, তো এদিকে কি হচ্ছে এফ ওয়ান বলটা এই দিকে কাজ করছে। এবার দেখো এটা হচ্ছে প্লাস মাইনাস মানে বিপরীত আধান, এটা কি করবে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করবে, তো এখানে ক্ষেত্রেও আকর্ষণ বলটা এই দিকে কাজ করবে, এটা হয়ে যাবে F2। দেখো এক্ষেত্রে বল দুটো কিছু একই অভিমুখে কাজ করছে, যেহেতু বল দুটি একই অভিমুখে কাজ করছে এই বল দুটি সমষ্টি কখনোই শূন্য হতে পারবে না। সেই জন্য কি করতে হবে না আমাকে নিউট্রাল পয়েন্ট বের করবো কিভাবে স্যার না, দেখো আবার ডায়াগ্রামটা একটু আঁকি যে কিউ ওয়ান আর এখানে একটা কিউ টু আধান এখানে আছে, এই কিউ ওয়ান কিউ টু আধান পরস্পর কি হচ্ছে আর দূরত্বে অবস্থান করছে আর দূরত্বে অবস্থান করায় এখানে এই আধান দুটির মধ্যবর্তী অঞ্চলে কোনো নিউট্রাল পয়েন্ট পাচ্ছি না। এক্ষেত্রে কি করছি আমি বাইরে একটা এই পি বিন্দুতে আমি ভাবছি যে এখানে নিউট্রাল পয়েন্ট, এখানে একটা প্লাস কিউ আধান রাখলাম।
তো এক্ষেত্রে কি হচ্ছে, এটা কিন্তু প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো প্লাস প্লাস কি হচ্ছে, পরস্পর পরস্পর কি করবে, বিকর্ষণ করবে না। প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করায় এক্ষেত্রে এই Q1 ক্যাপিটাল Q1 দ্বারা প্রযুক্ত বল F1টা এইরকম বাইরের দিকে কাজ করছে। কিন্তু যখন প্লাস কিউ তাকে মাইনাস কিউ উপর আকর্ষণ করছে, এই প্লাস কিউ এর মাইনাস কিউ এর পরস্পর কিছু বিপরীত আধান, বিপরীত কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। যখন আকর্ষণ করছে তখন হচ্ছে আকর্ষণ করা কোন দিকে কাজ করছে, এইদিকে কাজ করছে। এটা কি হচ্ছে, F2 হচ্ছে। এবার সাপোজ যদি যদি F1 ইকুয়াল টু F2 হয়, যদি F1 ইকুয়াল টু F2 হয়, তবে গিয়ে না এই বিন্দুটা আমরা নিউট্রাল পয়েন্ট হিসেবে গণ্য করতে পারবো। তাহলে আমি কি পাচ্ছি না, বিপরীত আধানের ক্ষেত্রে নিউট্রাল পয়েন্টটা আধান দুটি সংযোগকারী সরলরেখার উপর কিন্তু অবস্থান করছে না, আধান দুটি সংযোগকারী সরলরেখার বাইরে, কিন্তু আধান দুটির মধ্যে নেই, আধান দুটির বাইরে অবস্থান করছে। তো এক্ষেত্রে এই বলটা আমরা দেখে নিই। তো F1টা কি, ক্যাপিটাল Q1 দ্বারা প্রযুক্ত বিকর্ষণ বল 1/4πε0 ক্যাপিটাল Q1 কিউ বাই, এবার এই Q1 থেকে P বিন্দুর দূরত্ব ধরলাম আমি x। তো x এর স্কয়ার ইকুয়াল টু 1/4πε0। F2টা কি হচ্ছে না, মাইনাস Q2 দ্বারা ক্রিয়াশীল আকর্ষণ বল, মাইনাস Q2 দ্বারা ক্রিয়াশীল আকর্ষণ বলটা কি হচ্ছে না 1/4πε0 কুলম্বের সূত্র অনুযায়ী Q2Q বাই R প্লাস এক্স। তো R প্লাস এক্স এর হোল স্কোয়ার, R প্লাস এক্স এর হোল স্কোয়ার। এবার দেখো উভয় পক্ষে কি কি ক্যান্সেল হচ্ছে। এদিকে দেখো 1/4πε0 1/4πε0 উভয় পক্ষে আছে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে। এবং এদিকে কিউ, এদিকে কিউ, এটাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে ক্যান্সেল হয়ে যাওয়ার পর থাকছে কি না Q1/x² ইকুয়াল টু Q2/R প্লাস এক্স এর হোল স্কোয়ার। তো এইটা কি হচ্ছে, বজ্রযোগ নয়, এটা এখানে আসছে এবং এটা এখানে আসছে। তো R প্লাস এক্স এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু Q2/Q1 হোল স্কোয়ার হওয়ার কারণে কি হচ্ছে, R প্লাস এক্স বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু Q2/Q1 এটা আমরা স্কোয়ারটা যদি এদিকে দিয়েছি তাহলে কি হয়ে যাবে, এবার স্কোয়ারটাকে এদিকে নিয়ে রুট বার হয়ে যাবে। তো R প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু রুট ওভার Q2/Q1 বা আর এক্স থেকে দিয়ে যখন উভয় সংখ্যাকে ভাগ করছি, তো কি পাচ্ছি R/x প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার Q2/Q1। R প্লাস এক্স প্লাস 1 ওদিকে গেলে কি হবে, রুট ওভার Q2/Q1 মাইনাস 1। বা এখানে x সমান কি পেয়ে যাচ্ছি না, রুট x সমান পাচ্ছি কি না, এই যে পুরো মানটা আর এখানে কি আর নিচে চলে আসছে, তো কি পাচ্ছি না R বাই রুট ওভার Q2/Q1 মাইনাস 1। এটি হয়ে যাচ্ছে বিপরীত আধানের ক্ষেত্রে নিউট্রাল পয়েন্টের মান। এটাই হচ্ছে বিপরীত আধানের ক্ষেত্রে নিউট্রাল পয়েন্ট। এবার আমরা সমাধান এবং বিপরীত আধান উভয় ক্ষেত্রেই কিন্তু নিউট্রাল পয়েন্ট অর্থাৎ নিরপেক্ষ বিন্দুর রাশিমালা কিন্তু নির্ণয় করে ফেললাম। এবার আসছি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা সাম্যাবস্থাটা কি, তো মুছে দিয়ে এটা সাম্যাবস্থা হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা অবস্থা যেখানে কি হচ্ছে না, তিনটি বস্তু, যদি আমি এখানে তিনটি আধান রাখি, যে এখানে ধরো এটা একটা আধান Q1, তারপর এখানে একটা আছে Q, আবার এখানে আছে প্লাস Q2, দুটোই কিন্তু প্লাস। তো এই যে তিনটি আধান বলছে সাম্যাবস্থায় কখন থাকবে না, যদি যে কোনো আধানের উপর ক্রিয়াশীল মোট বল শূন্য হয় তবে সেটা কিন্তু সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থা আবার দু রকমের হয়, অস্থির সাম্য আর স্থির সাম্য। অস্থির সাম্যটা কি না, সাম্যাবস্থান থেকে, এই যে সাম্যাবস্থান থেকে যদি কোনো আধানকে আমি সরিয়ে নিয়ে যাই, সরিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার পর যদি সেটা আর ফিরে না আসে,
সেই আধানটা যদি তার পূর্বের অবস্থায় ফিরে না আসে তবে সেটা হয়ে যাবে অস্থির সাম্য। যদি ছেড়ে দেওয়ার পর সেটি তার আগের অবস্থায় ফিরে আসে সেটা হয়ে যাবে স্থির সাম্য। তো এবার সাম্যাবস্থানের ক্ষেত্রে আমরা কিন্তু রাশিমালা যে এক্স এর মানটা কত হচ্ছে, এখান থেকে এই দূরত্বটা কত হচ্ছে, এই যে দূরত্বটা কত হচ্ছে, এটা যদি আর হয় আমরা কি পেয়ে গেছি না এক্স সমান রুট ওভার সমাধান আছে, তার মানে রুট ওভার Q2 বাই Q1 মাইনাস প্লাস 1। এটাই হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্ট আমরা পেয়ে গেছি। নিউট্রাল পয়েন্ট পেয়ে গেছি। তবে আমরা এখানে মধ্যে জানতে পারিনি যে এই যে কিউটা, এই কিউ এর মানটা কত, ওই বিন্দুতে এই এক্স দূরত্বে আর মানটা অর্থাৎ কিউ এর মানটা কত আধান রাখলে যে এই সিস্টেমটি সাম্যাবস্থায় থাকবে, এটা কিন্তু আমরা নির্ণয় করিনি। এবার আমরা ওটাই নির্ণয় করবো যে কিউ এর মান কত হলে বা কত মানের আধান ওই বিন্দুতে রাখলে ওই তিনটি আধান সাম্যাবস্থায় থাকবে, এটাই আমরা এবার নির্ণয় করবো। কি বলছি সাম্যাবস্থাটা কি, সাম্যাবস্থা হচ্ছে তিনটি আধানের সাম্যাবস্থা বলতে যে কোনো আধানের উপর ক্রিয়াশীল মোট বল শূন্য হতে হবে। আমি ধরে নিচ্ছি যে এই কিউ ওয়ান আধানের উপর ক্রিয়াশীল মোট বল শূন্য, যেহেতু সাম্যাবস্থা তাই কিউ1 আধানের উপর ক্রিয়াশীল মোট বল আমরা শূন্য হতে পারি। এবার কথা হচ্ছে যে কিউ1 আধানের উপর কোন কোন বল প্রযুক্ত হচ্ছে। দেখো এখানে যেহেতু তিনটি বাকি দুটো আধান আছে, তিনটি আধানের মধ্যে একটা আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করছি, বাকি কটা আছে দুটো আধান, তাই ওই দুটি আধান কি করছে ওই কিউ1 এর উপর বল প্রয়োগ করবে 1/4πε0 Q1 Q বাই এক্স, Q1 Q বাই এক্স প্লাস আর কি আসছে না ওইটা 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। বা এখানে কমন দেখো এখানে একটা Q1 আসছে আর 4πε0 আসছে, তো Q1 বাই 4πε0 স্মল কিউ বাই এক্স স্কোয়ার। এখান থেকে দেখো এক্স স্কোয়ারটা এক্স এর মানটা আমি যেটা পেয়েছি আগে নিউট্রাল পয়েন্টের ক্ষেত্রে, এটাই কিন্তু সাম্যাবস্থার অবস্থান হবে। তো এই এক্স এর মানটা এখানে বসাচ্ছি, তো আসছে কি না আর স্কোয়ার বাই রুট ওভার Q1 Q2 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস এখান থেকে Q1 বাই 4πε0 কমন চলে গেছে, আছে কি না Q2 বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0। বা তো এই যে পার্টটা গুণ এদিকে এলে কি হবে ভাগ, তো এটা কি হবে ক্যান্সেল হয়ে যাবে, এখানে এসে 0 হয়ে যাবে, তো কিউ ইন্টু এই যে ভাগ আছে উপরে গিয়ে গুণ হয়ে যাবে রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1 এর হোল স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস Q2, এটা হচ্ছে স্মল Q2 বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0। বা এই আর স্কোয়ার 1/r² কমন চলে আসবে, তো এলে কি হবে কিউ ইন্টু রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1 এর স্কোয়ার প্লাস Q2 1/r² কমন গেছিল, এটা এদিকে এসে কি শূন্য হয়ে গেছে, তো ইকুয়াল টু 0। বা এই পার্টটা ওইদিকে চলে যাচ্ছে, তো কিউ সমান কি হচ্ছে না মাইনাস Q2 বাই এটা কি হবে রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1 এর হোল স্কোয়ার। তো এখানে কি পাচ্ছি যদি সম আধান থাকে তাহলে এই মাঝখানের আধানটা কি হবে অবশ্যই নেগেটিভ সাইনে হতে হবে, কিউটা কি হতে হবে নেগেটিভ সাইনে হতে হবে, এবং কিউ এর মান কত হচ্ছে না কিউ এর মান আমরা পেয়েছি মাইনাস Q2 বাই Q1 এর হোল রুট ওভার প্লাস 1 হোল স্কোয়ার। তো এটাই কি হচ্ছে না আমাকে দেখাচ্ছে যে এক্স দূরত্বে যে আমরা নিউট্রাল পয়েন্ট পেয়েছি বা এক্স দূরত্বে যদি আমি কোনো আধান রাখি তো ওই আধানে কত মানের আধান রাখলে সাম্যাবস্থা থাকবে সেটা আমরা জেনে নিলাম। তো
আহ, এবার আমরা পরে আসছি যে ঝুলন্ত আধানের ক্ষেত্রে সাম্য। তো ঝুলন্ত আধানের ক্ষেত্রে সাম্যটা আমরা নির্ণয় করব কিভাবে? এটা এবার মুছে দিই এটা। ঝুলন্ত আধানের ক্ষেত্রে সাম্য। তো ঝুলন্ত আধানের সাম্য আমরা কিভাবে নির্ণয় করব? সাপোজ এরকম একটা সলিড জায়গা থেকে বা শক্ত একটা জায়গা থেকে একটা বিন্দুতে দুটি সমান দৈর্ঘ্যের তারে কি করা আছে না, দুটি সমান আধান বা রাখা আছে, সমান আধান এভাবে রাখা আছে। তো সমান আধান রাখায় এই যে দুটির দূরত্ব হচ্ছে 12, তারপর দুটি দূরত্ব হচ্ছে 12। এখানে একটা প্লাস কিউ আধান রাখা আছে, এখানেও প্লাস কিউ আধান রাখা আছে। এবার কি হচ্ছে না, যেহেতু এটা দুটোই সমাধান, ধনাত্মক সমাধান, তো কি পরস্পরকে বিকর্ষণ করছে। বিকর্ষণ করার জন্য এইখানে কি হচ্ছে, একটা কোণ দ্বারা উলম্বের সঙ্গে এটা থিটা কোণ আর এটাও থিটা কোণ উৎপন্ন করেছে, উলম্বের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। এই পুরো দৈর্ঘ্যটা কিন্তু 12, তাহলে এখান থেকে অর্ধেক, এটাও তো অর্ধেক, তাহলে এটা হচ্ছে এল আর এটাও এল। ঠিক আছে। তো এই যে আধানটা আছে, আধানের ভর যদি এম হয়, তো অভিকর্ষ বলের জন্য নিচের দিকে ওজন এম জি কি করবে, নিচের দিকে কাজ করবে অবশ্যই। আবার কি হবে, এই যে প্লাস কিউ আধানটা এর উপর কি একটা বিকর্ষণ বল প্রয়োগ করছে, যেটা কোন দিকে কাজ করছে, যেটা এই দিকে এফ বলটা কাজ করছে। এফ বলটা কিন্তু এই দিকে কাজ করছে। আর এবার এই যে দড়ি বরাবর কি হচ্ছে, টান বল এইদিকে দড়ি বরাবর টি বরাবর কাজ করছে। এই টান বলটা এই কোণটা থিটা হয়, এটাও একটা থিটা কোণ পাবে। তো থিটা হলে কি হবে না, এই কোণটা থিটা হলে টি, এইদিকে একটা কোণ থাকবে, উপাংশ থাকবে, আর এইদিকে একটা উপাংশ থাকবে। তো এই কোণটা থিটা হবে না, যেহেতু এইটার সঙ্গে এটা সমান্তরাল, তাই এইটা থিটা হলে এই কোণটা থিটা হবে, ভেতরটা নয়, বাইরেটা থিটা হবে। তো এখানে কি আছে, প্লাস কিউ আধান আছে। তো এইদিকে থিটা যা সে করে সেদিকে কি কাজ, টি কস থিটা কাজ করে, আর এদিকে বিপরীতে কি কাজ করবে, টি সাইন থিটা কাজ করবে। এবার যেহেতু এখানে কি হচ্ছে, এই আধানটা সাম্য অবস্থায় আছে, তার মানে এই আধানের উপর ক্রিয়াশীল সব বলের সমষ্টি কি হবে, শূন্য হবে। দেখো এই যে বলটা টি কসটা উপর দিকে, এদিকে কি আছে, এম জি ওজন কাজ করছে, তাহলে এই দুটো টি কস থিটা এবং এন জি যদি সমান হয়, তবেই না তার উপর ক্রিয়াশীল এই ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল মোট বল শূন্য হবে। আবার এক্স অক্ষ বরাবর দেখো, এদিকে কাজ হচ্ছে টি সাইন থিটা, এদিকে কাজ হচ্ছে এফ। যদি এক্স ওই অক্ষ বরাবর টি সাইন থিটা এবং এফ যদি পরস্পর সমান হয়, তবেই না ওর উপর ক্রিয়াশীল মোট বল শূন্য হবে। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? তো এবার কি করছি, আমাদেরকে নির্ণয় করার কাজ কি না, এই থিটা কত উলম্বের সঙ্গে কত কোণ করবে এই থিটা বের করা, আর ক্রিয়াশীল টান বল বের করাটাই আমাদের মূল কাজ। তো এটা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ পেয়েছি। 2 নম্বরকে যদি আমি 1 নম্বর দিয়ে ভাগ করে দিই, ডিভাইডেড বাই 1 করে পাই, কি করছি না, টি সাইন থিটা বাই টি কস থিটা ইকুয়াল টু কি হচ্ছে, এফ বাই এম জি। তো টি টি উঠে গিয়ে কি আসছে না, ট্যান থিটা ইকুয়াল টু এফ বাই এম জি, বা থিটা সমান কি হবে না, ট্যান এদিকে এলে ট্যান ইনভার্স এফ বাই এম জি। তো থিটার মান পেয়ে যাচ্ছি, যে কিউ আধানটা উলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে, এটা আমরা নির্ণয় করে ফেলছি। তো এবার আমরা টান বল নির্ণয় করবো কিভাবে না, 1 নম্বর সমীকরণের স্কয়ার এবং 2 নম্বর সমীকরণের বর্গ করে, দুটি সমীকরণকে বর্গ করে যদি অ্যাডিশন করে দিই, তাহলে কি পাবো, করে পাই
কি পাবো টি স্কোয়ার কো স্কোয়ার থিটা প্লাস টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা করলে কি পাবো না এদিকে কি আছে এম জি এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এখান থেকে কি কমন আসছে টি স্কোয়ার কমন নিলে কি আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তো সাইন স্কোয়ার থিটা ক্রস স্কোয়ার থিটা কত 1 তো টি স্কোয়ার সমান কি হবে এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তো টি সমান কি হবে স্কোয়ার দিকে কি হবে রুট ওভার অফ এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তো এই যে কিউ আধানটা দুটো আধানটা তো যদি সাম্য অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় সাম্য অবস্থায় থাকে তো তার উপর উলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে এবং এই টান বল কত হবে এইটা আমরা নির্ণয় করে ফেললাম তো এবার এইভাবে কিন্তু আমরা বিভিন্ন আধানের সাম্য পরপর নির্ণয় করব তো আজকের ক্লাস এই পর্যন্ত বিভিন্ন রকম ক্লাস পেতে ক্লাস 12, 11 এবং 10 সমস্ত রকম ক্লাস পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করো।